রাষ্ট্রের সর্বক্ষেত্রে পুরুষরা বৈষম্যের শিকার এবং তাদেরকে আইনিভাবে নানাবিধ হয়রানি করার জন্য বিভিন্ন প্রকার আইনি ফাঁদ তৈরি করে রাখা হয়েছে, যার মাধ্যমে পুরুষরা বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। আমরা চাই নারী পুরুষের বিবেচনায় নয়, মানুষ বিবেচনায় বিচার হবে এবং যে কোনো মানুষ তার ন্যায্য অধিকার পাবে। আমরা জানি সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে সাবেক যে প্রধানমন্ত্রী তাকে ফাঁসির একটি রায় দেওয়া হয়েছে। আমরা এই প্রসঙ্গ তুলে বলতে চাই, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো নারীর ফাঁসির রায় কার্যকর হয়েছে এমন কোনো নজির নাই। ফলে এই ধরনের ফাঁসির আদেশ যতগুলোই হয় তা আমরা মনে করি যে কার্যকর করার জন্য নয়, জাস্ট প্রতীকী। কারণ নারী হলেই তাকে প্রতীকী ফাঁসির আদেশ দেওয়া হয়, কিন্তু কখনো রায় কার্যকর করা হয় না। কিন্তু বাংলাদেশে প্রচুর পুরুষের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। আমরা বলতে চাই, যদি কেউ অপরাধী হয় সে নারী বা পুরুষ বিবেচনায় নয়, সে মানুষ বিবেচনায় তার শাস্তি হবে এবং সে যদি শাস্তিযোগ্য অপরাধ করে তাহলে তাকে শাস্তি দিতে হবে। আমরা জানি নারীদের ক্ষেত্রে হাতে হাত করা পরানোর বিধান নেই, একজন অপরাধীর ক্ষেত্রে হাতে হাত করা না পরানোর বিধানটা, এবং একজন পুরুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে একটা পুরুষ বিনা অপরাধে যৌতুকের মামলায় বিভিন্ন মিথ্যা মামলায় জেলে যাচ্ছে, তারপরে দীর্ঘদিন জেল খাটার পরে সে প্রমাণিত হচ্ছে সে মিথ্যা মামলায় জেল খেটেছে, কিন্তু তার কোনো বিচার হয় না। কিন্তু একজন নারীর ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করাও কঠিন এবং যদি সে অপরাধ প্রমাণিত হয় তবু তাকে লঘুদণ্ড দেওয়া হয়, যার মাধ্যমে আমরা মনে করি নারী এবং পুরুষের মধ্যে একটা জেন্ডার ডিসক্রিমিনেশন তৈরি করা হচ্ছে। যার